ভাই আমার সাথে এত বড় একটা স্ক্যাম হয়ে যাবে আমি তো কখনো ভাবতেই পারিনি। স্ক্যামটা কি হয়েছে আমি তোমাদেরকে পরে বলছি, তার আগে বলে নি কোথায় যাচ্ছি। বহু যুগ ধরে আমার জীবনের মতো আমার কেরিয়ারটাও যেন শীত ঘুমে চলে গেছিল। মাঝখানে একজন কল দিয়ে আমার ঘুমটা ভাঙিয়ে দেয়। যে কলটা যে আমার জন্য এত বড় একটা বাস নিয়ে আসবে আমি না ভাবতেই পারিনি। আমায় যিনি ফোন করেছিল তার সাথে আমি আগেও একবার কাজ করেছিলাম। কাজটা হলো একটা ব্রাইডের কপালে কলকা করে দেওয়া। যে মেকআপ আর্টিস্ট আমাকে ফোন করেছিল সে নিজেই বলছিল আমি কলকা খুব একটা পটু না, তাই তুমি একটা কলকা করে দিয়ে যেও আবার। তাই দেখতেই পাচ্ছ সেই দিন আমি যথারীতি রেডি হয়ে গেছি লোকেশনে যাবো বলে। আর জানো তো পেমেন্ট নিয়ে তার সাথে আমার একটাই কথা হয়েছিল যে আগেরবার যা দিয়েছিলে তাই দিবে। আমাদের এদিকে একটা ব্রাইডাল কলকা করতে মিনিমাম 300 থেকে 400 আমরা চার্জ করি, সেখানে ওনার থেকে আমি 250 নিই। দেখো কারণ আমাদের একটা যাতায়াত খরচও আছে, আর গিয়ে ওখানটা ঘন্টার পর ঘন্টা আমাদের বসে থাকতে হয়। আজকে লোকেশনটা আমার বাড়ি থেকে অ্যারাউন্ড 15 মিনিট হবে। উনি আমাকে কল টাইম যেটা দিয়েছিল আমি সেই মধ্যেই চলে গেছি, আর গিয়ে দেখি কি কিচ্ছু হয়নি ওনার, আর আমি 2 ঘন্টা বসেছিলাম। আর আমি কলকা করার টাইমেও যেন শুট নিতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছিল। আর আমি কলকার ছবিটা না নিচে দিয়ে দিয়েছি ওদের রেফারেন্সেই করা, কারণ মেকআপ আর্টিস্টের লাইট এমন যে ওর মুখ ঝলসে যাচ্ছে। কলকাতে মেরুন অ্যাড করবো বলার পরে ওরা করতে দেয়নি। এই ক্লায়েন্টের হেয়ার স্টাইল এবং শাড়ি আমিই পরিয়েছিলাম, আর এত কাজ করানোর পর আমাকে পে করেছে 300 টাকা। এবার বলো তোমরা কি বলবো এনাকে।